নমস্কার বন্ধুরা, আমি হলাম বিশ্বরূপ। আর আজ হচ্ছে ইংরেজিতে 1 জানুয়ারি। আর যেহেতু শুভ নববর্ষ, এই শুভ নববর্ষ উপলক্ষে আমি আর আমার শুভজিৎ ভাই ঘর থেকে বেরিয়ে পড়েছি আমাদের মুকুটমণিপুরের উদ্দেশ্যে। খোলাডাঙ্গা এসে পৌঁছেছি। তো এখানে আপনারা দেখছেন যে ডিয়ার পার্কে কিন্তু প্রচুর মানুষজন এসেছেন। অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকের যে মানুষের ঢল তা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। আর সামনে আমি আপনাদেরকে হরিণ দেখানোর একটু চেষ্টা করব। সামান্য এক ঝলক দেখানোর আমরা চেষ্টা করলাম। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো যদি লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনারা দেখছেন ঘড়ির কাঁটাতে মোটামুটি 3:10 কাছাকাছি। আর আমরা ডিয়ার পার্ক থেকে সামনে চলে এলাম, নদীঘাটে এসে পৌঁছে গেছি। আর এখানে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করে তারপর কিন্তু ওই পারে যাওয়ার চেষ্টা করব এবং অবশ্যই মুকুটমণিপুর যাব এবং ওখানের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সকলের মাঝে শেয়ার করব। তো চলুন, এখানে দেখুন টিকিট কাউন্টার রয়েছে। কত আমাদের কত লাগছে? কত? 50 টাকা। আজ যেহেতু শুভ নববর্ষের দিন আর যেহেতু বনভোজনের সময়, আজ কিন্তু জমজমাট হয়ে রয়েছে পুরো এলাকা। আমাদের কিন্তু টিকিট সংগ্রহ হয়ে গেছে, আমরা নদীঘাটের দিকে চলে যাচ্ছি। আমাদের নৌকা কিন্তু অলরেডি এসে পৌঁছে গেছে। আমরা এবার বাইককে ওই পাশে নিয়ে চলে যাব এবং তারপর কিন্তু আমরা মুকুটমণিপুরের দিকে রওনা হব। বন্ধুরা, আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি বাঁকুড়া জেলার অন্যতম একটি হটস্পট মুকুটমণিপুর থেকে। চালকের আসনে কিন্তু শুভজিৎ ভাই রয়েছে। অনেকদিন পর আমরা ওটা তা ইয়ার আগে কখন আসছিলাম? এই বর্ষাটার আগেটাতে ওটা তো, তখন কিন্তু জল একটু কম ছিল। এই হচ্ছে ফেরিঘাট। ফাইনালি বন্ধুরা, আমরা কিন্তু বোটে উঠে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এ হচ্ছে মুকুটমণিপুর ড্যাম। আমরা জলপথে অনেকটাই সামনে চলে এসেছি আর আপনাদেরকে এখান থেকে কয়েকটা আইল্যান্ড দেখানোর আমি চেষ্টা করব। আপনারা দেখছেন আর যে সিনিক বিউটি কিন্তু তা কিন্তু অপরূপ লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন। শুধুমাত্র আমি আর শুভজিৎ নয়, এখানে কিন্তু আরও অনেক মানুষজন এসেছেন। আমরা নৌকোতে করে ড্যামের অন্য একটি প্রান্তে এসে হাজির হলাম। আর এবার কিন্তু আমরা মুকুটমণিপুরের দিকে এগিয়ে যাব। বন্ধুরা, আপনাদের সকলকে আবারও আমি স্বাগত জানাচ্ছি বাঁকুড়া রানী মুকুটমণিপুর থেকে। তোমরা কোন জায়গা থেকে আসছো? তিলাবনি। ঘোরার জন্য ওটা তো সব তিলাবনি থেকে? চাকাডোবা। তিলাবনি বলতে শহরকুলি তিলাবনি। দেখছেন আপনারা অনেক অনেক মানুষজন কিন্তু এসেছেন ঘোরার জন্য। আমার বাড়ি মানবাজার শ্যামপুর। তো কীরকম লাগছে, কীরকম জায়গাটা? তো এবার জায়গাটা ভিড়টা কম আছে, একটু ভিড়টা কম আছে। ঠিক আছে, ভালো ভালো ঘুরো। আর শুভ নববর্ষের শুভেচ্ছা কিন্তু এই ভাইদেরকেও আমি জানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার।
ভালোভাবে সারা বছর কাটুক। আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এদিকেও কিন্তু ফেরি পরিষেবা রয়েছে, আপনারা দেখছেন। আর জায়গাটিকে কিন্তু খুবই সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন এখানকার যে পর্যটন দপ্তর রয়েছে, দপ্তরের প্রত্যেকটা মানুষজন। হ্যাপি নিউ ইয়ার। আমরা উঠে গেলাম মুকুটমণিপুর যে জলাধারের যে পাড় রয়েছে সেই পাড়ের উপরে। এবার বন্ধুরা, আপনাদের সকলের মাঝে আমি আজ হ্যাপি নিউ ইয়ারের দিনের একটি ভার্চুয়াল ট্যুর করানোর চেষ্টা করব। তো আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন। যাই হোক, বাইক নিয়ে যাওয়ার কোনো রকম অনুমতি নেই, তো যাই হোক নিয়মটাকে মানতে হবে আমাদেরকে। এর সামনে একটি রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা মুকুটমণিপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। তো এই দেখুন সামনে রাস্তা রয়েছে, এই পাশে যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা মুকুটমণিপুরের দিকে এগিয়ে যাব। আপনারা দেখছেন চালকের আসলে কিন্তু আমাদের শুভজিৎ ভাই রয়েছে। বন্ধুরা, আমরা অম্বিকানগর দিয়ে কিন্তু মুকুটমণিপুরে যাচ্ছি। যেহেতু পাড়ের ওপর দিয়ে যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে, তাই বাধ্য হয়ে আমরা এই রাস্তা বেছে নিয়েছি। আপনারা দেখছেন খুব একটা বেশি সময় লাগবে না অবশ্যই। আর এই রাস্তা দিয়ে আমি এসেছিলাম গত বছর মকর সংক্রান্তির সময়। আমরা মুকুটমণিপুরের কাছে এসে হাজির হলাম। আপনারা যদি মুকুটমণিপুর এসে পৌঁছান, এখানে কিন্তু পার্কিংয়ের খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে। এদিকে দেখুন আমার ব্যাক সাইডে কিন্তু 4 চাকার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, আর কিছুটা সামনেই রয়েছে 2 চাকার গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা। আপনারা ওখানে গাড়ি রেখে এখানে আরামসে ট্রাভেল করতে পারেন। তো যাই হোক, আমরা পার্কিংয়ে গাড়ি রেখে দিয়ে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনাদেরকে আমি এটুকুই বলবো যে আপনারা কিন্তু যেখানে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে সেখানেই শুধুমাত্র গাড়ি রাখবেন, তাতে করে আপনাদের গাড়ি কিন্তু অনেকটাই সুরক্ষিত রইবে। আমরা কিন্তু মুকুটমণিপুরের রাজপথে উঠে গেছি। এটি আমি নিজের থেকে নামকরণ করলাম, শুধুমাত্র আমরা নয়, আমাদের মতো লাখো লাখো পর্যটক এসেছেন শুভ নববর্ষের দিনটিকে ভালোভাবে উদযাপন করার জন্য। মুকুটমণিপুর ঘুরতে ঘুরতে এক কাকার স্টলে এসে হাজির হয়েছি। তো কাকার কাছ থেকে আমরা কিন্তু ঝালমুড়ি নেব। ঝালমুড়ি কত করে? 10 টাকা। আমাদেরকে 2 জায়গাতে দেবে। তোমার ঘর কোথায় বলো? আপনারা যদি এখানে এসে থাকেন, এই সমস্ত দোকান থেকে অবশ্যই কিন্তু ঝালমুড়ি কিনে খাবেন, এটুকুই আমার রিকোয়েস্ট। কেমন লাগছে শুভজিৎ আজকে? দারুণ। সকলকে হ্যাপি নিউ ইয়ার। বন্ধুরা, আপনাদের সকলকে আমি এটুকুই বলতে চাই যে কাজ প্রত্যেকটা মানুষের রয়েছে, কিন্তু নিজের আনন্দের জন্য কিন্তু মাঝে মধ্যে কাজ ছুটি করতে হয়, ঠিক যেরকম আমাদের শুভজিৎ ভাই করেছে। ঠিক তো? একদম। কাজ কাজ করে জীবনটাকে নষ্ট করে কিচ্ছু লাভ হবে না, ওটা তো কাজ জীবন একটাই পাইছি, ওটা তো এনজয় করার জন্য। তো বন্ধুরা, আপনাদেরকেও বলবো যে এনজয় করার জন্য আপনারা একটিই জীবন পেয়েছেন এবং লাইফটাকে ভালোভাবে উপভোগ করুন। অবশেষে আমরা কিন্তু ঝালমুড়ি নিয়ে একটা জায়গাতে বসে পড়েছি। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার বলে দে। হ্যাপি নিউ ইয়ার। আজকের দিনটা কিরকম কাটছে? কিন্তু দারুণ। কাজ কাজ করে জীবনটাকে জলাঞ্জলি দিয়ে নেই।
আমরা যে জায়গাটিতে বসে রয়েছি তার ঠিক পিছনে রয়েছে একটি টোটো স্ট্যান্ড। আর এই টোটো গাড়িয়ে কিন্তু আপনাদেরকে মুকুটমণিপুর থেকে পরেশনাথ পর্যন্ত নিয়ে যাবে। তো আপনারা চাইলে এখান থেকে টোটো ভাড়া করে নিয়ে অনায়াসে পরেশনাথে পৌঁছে যেতে পারেন। এবং হাতে যদি আপনাদের সময় থাকে তাহলে কিন্তু ফেরিঘাট পেরিয়ে আপনারা বনপুকুরিয়া যে ডিয়ার পার্ক রয়েছে সেখানেও যেতে পারেন। এই হচ্ছে টোটো স্ট্যান্ড। এখানে কিন্তু প্রচুর পরিমাণে টোটো দাঁড়িয়ে রয়েছে। আর দূরে কিন্তু দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু ফেরিঘাট রয়েছে। বর্তমানে আমি যে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি এই পথ দিয়ে কিন্তু যে ফেরিঘাট রয়েছে সেদিকে যাওয়ার রাস্তা রয়েছে। আপনারা ওপরে যে হোর্ডিং তা দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন। চলুন আপনাদেরকেও কিন্তু ফেরিঘাট পর্যন্ত নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব যে ওখান থেকে কত দূর পর্যন্ত আপনারা ফেরি সেবা পেয়ে যাবেন। এই হচ্ছে মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ নৌকাবিহার পরিষেবা সমবায় সমিতি। রেজিস্ট্রেশন নাম্বার থেকে সমস্ত কিছু এখানে উল্লেখ করা রয়েছে। তো চলুন এবার কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমরা কিন্তু ফেরিঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণ পরেই হয়তো সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও কিন্তু ফেরিঘাটে কিন্তু প্রচুর মানুষজন রয়েছেন। আপনারা দেখুন এতক্ষণ ধরে মুকুটমণিপুরের অনেক জায়গা ঘুরে দেখলাম, কিন্তু এখানে এসে যে জমজমাটটি আমরা পেলাম আর অন্য কোনো জায়গাতে সেরকম কিন্তু ভিড়ভাড়াটা আমাদের নজরে পড়েনি। এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্টল রয়েছে, ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন রকম সামগ্রী এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। কারোর সঙ্গে বসে খাইয়ে দিতে হবে। আমরা আলোচনা করছিলাম যে এখানে অনেকে কিন্তু পিকনিক করছেন, তো কি মানে কারোর সঙ্গে বসে খাইয়ে দিলেও চলবে করে তো? কেউ কিন্তু মানা করতে পারবে না, এটুকু আমি নিশ্চিত সহকারে বলতে পারি। তো যাই হোক, আমরা গল্প করতে করতে মুকুটমণিপুর যে ফেরিঘাটের একদম কাছে এসে পৌঁছেছি। এখানে আপনারা দেখছেন এখানে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, মোটর চালিত নৌকা, দর্শনীয় স্থান থেকে সমস্ত কিছু ডিটেল কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা নৌকো দিয়ে মুকুটমণিপুর জলাধারের অপোজিট প্রান্তে গিয়ে আপনারা ডিয়ার পার্ক, সোনার বাংলা পার্ক, কাঁসাইকুমারী মিলনস্থল, পরেশনাথ শিব মন্দির, কালী মন্দির এই সমস্ত জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। আপনারা দেখছেন প্রত্যেকটা নৌকাতে কিন্তু লাইফ জ্যাকেটের সুবিধা রয়েছে। তো দাদা হ্যাপি নিউ ইয়ার। কি বলছে, ভিড় একটু কম আছে, একটু কম আছে। যাই হোক, এখনো তো সময় আছে, মোটামুটি সময় আছে, পৌষ সংক্রান্তি পর্যন্ত। ভালো থাকবেন। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন প্রত্যেকটা বোটে কিন্তু লাইফ জ্যাকেটের সুবিধা রয়েছে। এখানে আমি একটি বোটের সামনে এসে হাজির হয়েছি। এখানে দেখুন লেখা রয়েছে শাল পিয়াল। এই শাল পিয়াল কিন্তু আমাদের জঙ্গলমহলের অন্যতম দুটি উদ্ভিদের নাম। আর দেখছেন বোটে কিন্তু যে লাইফ জ্যাকেট তা কিন্তু মজুত রয়েছে। আর এখান থেকে যতগুলো বোট ছাড়া হচ্ছে প্রত্যেকটা বোটে যতগুলি মানুষজন রয়েছেন প্রত্যেককে কিন্তু লাইফ জ্যাকেট প্রোভাইড করা হচ্ছে। আমরা এসেছি মুকুটমণিপুরে। আর আপনারা অনেকে হয়তো জানেন যে আমি কিন্তু আমার মেয়েগুলোকে খুব বেশি ভালোবাসি, আর এই কারণে কিন্তু এরকম দুটো নিয়ে নিলাম। আমি কিন্তু এদের নাম কিন্তু আমি জানি না, সত্যি বলছি, কিন্তু দুইজনের জন্য নিয়ে নিলাম। আর
যে তৃতীয় জন সে কিন্তু অনেক ছোট্ট রয়েছে, তাই ওর জন্য কিন্তু কিচ্ছু নিয়ে যাচ্ছি না, শুধুমাত্র ওর জন্য শুধু ভালোবাসা নিয়ে যাচ্ছি। যাই হোক, চলুন। এখানে যতজন মানুষজনকে দেখলাম সকলে কিন্তু বর্ষবরণের মুহূর্ত থেকে শুরু করে হ্যাপি নিউ ইয়ারকে দারুণভাবে সেলিব্রেট করছে। তো যাই হোক, আমরাও কিসে কম, আমরাও কিন্তু দারুণভাবে আজের এই দিনটিকে কাটালাম। আজ শুভ নববর্ষের দিনে অনেকটাই সময় কিন্তু আমরা মুকুটমণিপুরে এসে কাটালাম। তো শুভজিৎ ভাই, কেমন লাগলো, কেমন আজকের দিন? দারুণ, আজকের দিন বিশেষ করে ভালো, মানে দারুণ লাগছে আজকে। দারুণ শুভ নববর্ষটাকে দারুণভাবে আমরা এনজয় করছি। আপনারা এই ভিডিওটি যারা দেখলেন বা ভবিষ্যতে দেখবেন, তাদের সকলের জন্য কিন্তু আমরা শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো জায়গাতে। ততক্ষণের জন্য জয় হিন্দ। আমরা বাড়ির পথে এগিয়ে যাচ্ছি, আর বাড়ির পথে যেতে যেতে একটি খুবই সুন্দর সূর্যাস্ত দেখতে দেখতে আমরা সামনের দিকে যাচ্ছি। আর এই সূর্যাস্ত শুধুমাত্র আমরা নয়, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আপনারা দেখুন, পশ্চিম আকাশে সূর্য কিন্তু অস্তাচলে চলে যেতে বসেছে, দেখছেন খুবই সুন্দর লাগছে। যাই হোক, ভালো লেগেছে, তাই কিন্তু এই মুহূর্তটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম।